أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ভাই জানা ভাই দর্শী আমরা কারণ করছি বলেন 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 নবীর উপরে নবীকে দেখেছেন কেউ আছেন নবীকে দেখেছেন কিন্তু নবীর মহাব্বত নবীর ভালোবাসা আজকে আমরা সকলে একত্রিত হয়েছে আমার রাসূল বলছেন মান সাল্লা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি আমি রাসূল আমি নবী আমাকে মহব্বত করে ভালোবেসে একবার দরুদ শরীফ পাঠ করলো আল্লাহর রহমতটা তার উপরে 10 বার বর্ষণ হলো জোরে বলবেন না সুবহানাল্লাহ সেই নবীর মহব্বত নবীর ভালোবাসায় একটু দরুদ একটু মহব্বত একটু ভালোবাসায় একটু উচ্চ আওয়াজ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি জামউল কাফিলা দো ইয়া রাসূল अपना दीवाना बना दो या रसूल जरूर ना सुभान अल्लाह একটু জোরে হবে না জামউল কাফিলা দো ইয়া রাসূল अपना दीवाना बना दो या रसूल मेरी किस्मत को जगा दो या रसूल अपना दीवाना बना दो या रसूल जिरगुना सुभान जामुल काफिला दो या रसूल अपना दीवाना बना दो या रसूल ख्वाब में तशरीफ लाकर एक ही बार ख्वाब में तशरीफ लाकर एक ही बार दीद का शरबत पिला दो या रसूल दीद का शरबत पिला दो या रसूल जामुल का पिला दो या रसूल अपना दीवाना बना दो या रसूल जो बोले ना सुभान সারা জীবন সারা জিন্দেগি ধরে আপনি নামাজ আদায় করলেন আল্লাহ রোজা রাখলেন আল্লাহ তাসবিহ পড়লেন আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন কিন্তু যখন দুনিয়া থেকে শেষ বিদায় নিয়ে চলে যাচ্ছেন কালেমা শরীফটা নসিব হলো না আল্লাহ না করুক তাহলে আপনার নামাজ রোজা তাসবিহ তাহলিল উপাসনা আপনার কোনো কাজে আসবে না তাই তো নাকি সর্বপ্রথম হলো নিজের ঈমান নবীর উপরে মহব্বত নবীর উপরে ভালোবাসা এটা হলো সর্বপ্রথম ঈমান কিন্তু যদি আল্লাহ পাক রব্বুল আলামিন না জানি আপনার নসিবে আপনার কবরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার স্বপ্নটা আল্লাহ আপনার নসিব করে দিল আপনার জন্য চিরতরে সাতটা জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেন জোরে বলুন না সুবহানাল্লাহ
বলবেন আমি নামাজ পড়েছি 7 বছর 70 বছর 80 বছর আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ পড়েছি, রোজা রেখে, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বিচার হবে। আল্লাহ বলে বান্দা তোমার নামাজ আমার কবুল হয় না, বান্দা তোমার ইবাদত, তোমার কোরআন তেলাওয়াত, তোমার তাসবিহ আমি আল্লাহ আমার পছন্দ হয় না। যে ব্যক্তিকে আল্লাহ এই কথাটা বলবে তোমাকে আমার পছন্দ হয় না, তোমার ইবাদত আমার পছন্দ হয় না, ওই ব্যক্তিটার ঠিকানা জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো জায়গা হবে না। কিন্তু যার অন্তরে নবীর মহব্বত, নবীর ভালোবাসা এসে যাবে, আর আমার রাসূলের দিদার, আমার নবীর দেখা, আমার নবীর সাক্ষাৎ যার নসিব আল্লাহ করে দেবে, আমার রাসূল বলছেন ওই ব্যক্তিটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চিরতরে 7টা জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জামউল কাফিলা দো ইয়া রাসূল, अपना दीवाना बना दो या रसूल, ख्वाबों में तशरीफ लाकर एक बार, ख्वाबों में तशरीफ लाकर एक बार, दूध का शरबत पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल, जामो उल्फत का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। आ गया बीमार है मेरे तबीब, आ गया बीमार है मेरे तबीब, दो शिफाए कामिला दो या रसूल, दो शिफाए कामिला दो या रसूल। जोरे बोलो ना सुभान अल्लाह, একটু জোরে হবে না সুবহান আল্লাহ। জামউল উলফত का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। ओ कभी भी उठ नहीं सकता जिसे, ओ कभी भी उठ नहीं सकता जिसे, तुम निगाहों से गिरा दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। जामो उल्फत का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। अल्लाहुम्मा वाला आली। একটু প্রাণ খুলে একটু মহব্বত ভালোবাসায় উচ্চ আওয়াজে জোরে সরে কালমা জিকির লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা, আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة عند فسود أمتي فله أجر 100 شهيد. وقال النبي صلى الله عليه وسلم
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। प्यारे हाजिरीन मजलिस उपस्थित আমার দিন দরদি নামাজি মুত্তাকি পরহেজগার আমার মুরব্বি আল্লাহ ওয়ালা বাপজানেরা জওয়ান যুবক ভাইরা উলামায়ে কেরাম হাফিজ কোরআন আল্লাহ পাকের হাজি বান্দা করে মাহফিলে ওয়াজ দরসিনে ইসালে সওয়াব এতকালকি দরদি আমার কমিটি ভাই সাহেব করেরা স্নেহের ছোট ছোট কুচিকাচা বাচ্চারা পর্দানসিনা আবিদা হাফিজা আলেম আমার মাউবুনেরা সর্বপ্রথম জানা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আজকে আমাদের সকলকে একত্রিত করে এক জায়গায় বসে কিছু দিনের কথা, ইসলামের কথা, আল্লাহ আল্লাহ রাসূলের কথা, পরকালের কথা, আযাবুল কবরের কথা, আখিরাতের কথা শুনবার মতো বুঝবার মতো সুযোগ দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করে একবার জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহর রহমতটা আপনার উপরে 10 বার বর্ষণ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সন্ধ্যা থেকে যতক্ষণ বসে আছে আর যতবার মুখ দিয়ে সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহু আকবার বলেছেন, আল্লাহ পাকের তাসবিহগুলো মুখ দিয়ে যতবার পাঠ করেছেন ওটাকে খালি 10 দিয়ে গুণ করবে। যতটা সওয়াব হয় ততটা সওয়াব, ততটা নেকি আল্লাহ আপনার নামায় আমলে আল্লাহ লিখে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই জানা মনে করবেন না যে এইখানে কষ্ট করে ধৈর্য সহকারে আমরা যে বসে আছি এটা আমাদের বেকার, এটা ভাববেন না। জি না, আজকে যে আল্লাহ পাক আপনাদের বসিয়েছেন, যে জায়গায় বসেছেন, যে মাহফিলে বসেছেন, এই জায়গার সম্মান, এই জায়গার ইজ্জত পৃথিবীর বুকে কোনো মানুষের ক্ষমতা নাই যে এই নবিয়ানা মাহফিল, নবিয়ানা মজলিসের কথা বলে শেষ করবে, সম্মানের কথা বলে শেষ করবে। আমার রাসূল বলছেন, হাযিহি রাউযাতুম মিন রিয়াযিল জান্নাত, এটা হলো জান্নাতের টুকরা, জান্নাতের বাগিচা। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের চেয়ে সুন্দর জায়গা, জান্নাতের চেয়ে ভালো জায়গা পৃথিবীর বুকে আর কোনো জায়গা থাকতে পারে না। পৃথিবীর বুকে যত সুন্দর জায়গা থাকুক, যত ভালো জায়গা থাকুক, কিন্তু জান্নাতের চেয়ে সুন্দর জায়গা হতে পারে। আর আমার রাসূল যখন বলছেন যে এটা হলো জান্নাতের টুকরা, জান্নাতের বাগিচা, পৃথিবীর কোনো মানুষের অস্বীকার করার ক্ষমতা নাই। আর এই জান্নাতের নসিব কিন্তু সবার হবে না। আল্লাহ যার ভাগ্যে, আল্লাহ যার কবলে লিখে রাখবে তার জন্য এই আল্লাহর জান্নাতের বাগানে বসা নসিব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই জানা সোনার মালিকের আমার জোয়ান যুবক নওজোয়ানের নামাজি মুসল্লি ভাইরা, খুব সংক্ষিপ্ত আকারে 2-4 কথা আলোচনা, কারণ শেষ রাত্রির মাহফিল কথা বুঝতে পারছেন আপনারা। সেই সন্ধ্যা রাত্রি থেকে বসে আছে, অনেকজন হুজুরকে পার করেছেন, অনেক বক্তাকে পার করেছেন, গুনাহগার এসেছে একদম শেষে। অল্প 2-4 কথা একটু আলোচনা করবে, একটু মনোযোগ সহকারে বুঝবার চেষ্টা করবে, তাহলে আমার বক্তব্য রাখাটাও সুবিধা হবে আর আপনাদের শ্রবণ করাটাও সুবিধা হবে। কারণ এমনি ঘুমের ঘোর তো থাকে নাকি, কি বলছে, দম ফেলা মানে সুবহানাল্লাহর আওয়াজ অটোমেটিক মুখতে বাইরে হবে, তাই তো নাকি? কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে আর কোন জায়গায় বলতে হবে না সেটা কিন্তু ঘুমের ঘোরের ভেতরে আমরা গুলিয়ে ফেলতে পারি নাকি? তাহলে একটু খেয়াল করতে হবে, একটু মহব্বত, নবীর ভালোবাসা, এটা আপনাদের পরীক্ষা। আগামীকাল আবার এতগুলো মানুষ হাজির হবে না, কিন্তু আল্লাহ যে হাজিরি করিয়েছেন, একটা মানুষকে যদি আল্লাহ পছন্দ করছেন, এই এতগুলো মানুষের ভেতরে একজনকে যদি আল্লাহ ভালোবাসেন, একজন যদি আল্লাহর বিরোধিত বান্দা থাকে, না জানি হয়তো আল্লাহ পাক ওই ব্যক্তিটার ওসিলায় আল্লাহ নবিয়ানা মাহফিলকে আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা আল্লাহ বিরোধিত কথা শুনছেন নাকি? আল্লাহর ওলি বান্দা যারা হয়, আল্লাহর নায়েবে নবী যারা হয়, আল্লাহ পাকের ওয়ারাসাতুল আম্বিয়া, যে সমস্ত বান্দা রহমানের বান্দা যারা দুনিয়ার জমিনে বিচরণ করে, দুনিয়ার জমিনে যারা থাকে,
এই সমস্ত মানুষগুলো হলো আল্লাহ পাকের কবুলিয়াত মানুষ। আর এই সমস্ত কবুলিয়াত মানুষ আল্লাহর ওলি বান্দা যারা হয় তারা কিন্তু দুনিয়ার মানুষের কাছে জানান দেয় আর দুনিয়ার মানুষকে বুঝতেও দেয়। কথা ঠিক বললাম না ভুল বললাম? কোন আল্লাহর ওলিকে দেখেছেন যে সেই আল্লাহর ওলি আগে থেকে প্রচার করে করে আল্লাহর ওলি হয়েছে? দেখাতে পারবে? আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবন হিস্ট্রি খুলুন, কাজী মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহির জীবন হিস্ট্রি খুলুন, চার ইমামের এক ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জীবন হিস্ট্রি খুলুন, ফুরফুরাশি মুজাদ্দিদুজ জামান পাঁচ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তাদের জীবন হিস্ট্রি খুলুন। তারা নিজেদেরকে গোপন রেখেছিলেন, লুকিয়ে রেখেছিলেন। তারা দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করতে চাইতেন না, জানাতে চাইতেন না, কিন্তু মানুষ ঠিক খুঁজে তাদের কাছে চলে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ওলি। আল্লাহ পাকের তরফ থেকে গায়বী ভাবে আল্লাহ তাদের ইজ্জত সম্মান দিয়ে থাকে। একজন করে সব আল্লাহর ওলিদেরকে, আল্লাহর রহমানের বান্দাদেরকে, আল্লাহর আবেদ বান্দাদেরকে আল্লাহ তুলে দিচ্ছেন একটা একটা করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? দুনিয়ার বুকে একজন যতদিন পর্যন্ত আল্লাহ রহমানের বান্দা, আল্লাহর ওলি বান্দা এই দুনিয়ায় বিচরণ করবে, এই দুনিয়ার জমিনকে আল্লাহ কিয়ামত পর্যন্ত তার ওসিলায় আল্লাহ টিকিয়ে রাখবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সমস্ত আল্লাহর ওলিদের দায়িত্ব আছে, তাদের দ্বারাতে আল্লাহ পাক দ্বীনের খেদমত করিয়ে নেন। যে কাজটা আমার রাসূল করেছিলেন, আবার নবী করেছিলেন, সেই কাজটা আল্লাহর ওলিদের দ্বারাতে আল্লাহ করিয়ে নেন। তাই যে কথা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, আজকের এতগুলো মানুষের ভেতরে আল্লাহর পছন্দনীয় যদি কোনো ব্যক্তি, আল্লাহর কোনো মাহবুব বান্দা যদি আমাদের এই নবিয়ানা মাজলিসের ভেতরে থাকে, আমরা কিন্তু তাকে চিনতে পারবো না, বুঝতে পারবো না, বলতে পারবো না। কিন্তু আল্লাহ বলছেন ইন্নাহুম আলিমুন বিজাতিস সুদূর, বান্দা তোমার অন্তর শুধু নয়, অন্তরের অন্তরস্থলের খবর আমি আল্লাহ রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বান্দা কতটা আল্লাহর প্রেরিত হয়েছে আর আল্লাহ তার কতটা প্রেরিত হয়েছে, সেটা একমাত্র খালিক মালিক আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানতে। আজকে সেই নবী দিবসে আমরা বসেছি, যে নবীর মহব্বত, নবীর ভালোবাসা আমাদের অন্তরে সব সময় বিরাজমান, কিন্তু সেই নবীকে আমরা দেখিনি, সেই রাসূলকে আমরা দেখিনি। নবীর কথা আমরা শুনেছি, সাহাবা হুজুরদের কথা আমরা শুনেছি, নবীর মহব্বত, নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে, কিন্তু আল্লাহ যার নসিব করেছেন তার জন্যই নবীর দিদার। কথা ঠিক বললাম না ভুল বললাম? সবাই কিন্তু নবীকে দেখতে পাবো না, কিন্তু যার আল্লাহ নসিব করেছেন সে পাবে। সবাই কিন্তু মদিনা শরীফে যেতে পারবে না, সবাই কিন্তু নবী পাকের কবর জিয়ারত পাবে না। আপনি মাথা করলেও, সারা জীবন জিন্দেগি শেষ করে দিলেও কিন্তু আপনি নবী পাকের জিয়ারত আপনি নসিবে পাবেন না, যদি আল্লাহ রাজি না থাকে। ঠিক সেই রকম আল্লাহ রাসূল, আল্লাহর হাবিবের প্রেরিত বান্দা আপনি মুখে বলতে পারেন, আপনি অন্তর দিয়েও বলতে পারেন, কিন্তু আল্লাহ যদি আপনাকে কবুল না করে, আপনি কিন্তু সেই নবীর প্রেরিত বান্দা, নবীর প্রেরিত উম্মত, নবীর ভালোবাসার পাত্র কিন্তু আপনি হতে পারবেন না। ভাইজানেরা আমার, সোনার মানিকেরা আমার, ও আমার জওয়ান যুবকেরা, ও আমার নওজোয়ান যুবকেরা, খুব সংক্ষিপ্ত আকারে তাই আমি আপনাদের কাছে বলে যাই, আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের বয়সটাকে আল্লাহ পাক দিয়েছিলেন মাত্র 63 বছরের জীবন। নবী আবার মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 10 বছর। একটা মানুষ দুনিয়ার জমিনে আসলো, ওই মানুষটা 60 বছর বাঁচল, 70 বছর বাঁচল, 80 বছর বাঁচল, 100 বছর বাঁচল। ও ভাইজানেরা আমার, ওই মানুষটা দুনিয়ার জমিনে কেমন ভাবে দুনিয়াদারি করবে, ওই মানুষটা দুনিয়ার জমিনে কেমন ভাবে বাপ মায়ের খেদমতটা করবে, ওই মানুষটা দুনিয়ার জমিনে কেমন ভাবে ইবাদত বন্দেগিটা করবে, ওই মানুষটা দুনিয়ার জমিনে দুনিয়ার টোটাল জীবন লাইফটা কেমন ভাবে করবে, দুনিয়ার জিন্দেগিটা কাটিয়ে কবরে কিভাবে আসবে। আমার রাসূলুল্লাহ ওই মানুষটার 100 বছর, 80 বছর, 60 বছর, 70 বছরের জিন্দেগির শিক্ষাটাও আমার রাসূলুল্লাহ মাত্র 23টা বছরে আমাদের কাছে দিয়ে চলে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ।
ভাইজানেরা আমার সোনার মানিক আমার জওয়ান যুবক নওজোয়ানেরা আল্লাহ রাসূলুল্লাহর হাবিব যখন মসজিদে নববীতে ওয়াজ করেছিলেন গো আমার রাসূলুল্লাহর ওয়াজ শোনার জন্য সাহাবা হুজুররা দেওয়ানা হয়ে গিয়েছিল পাগল হয়ে গিয়েছিল উদ্ভব আর পাগল হয়ে গিয়েছিল দেওয়ানা হয়ে গিয়েছিল আমার রাসূলুল্লাহর দেওয়ানা আমার নবীর পাগল ওই সমস্ত সাহাবাগুলো আমার রাসূলুল্লাহর নূরানি চেহারার দিকে যখন তাকিয়ে থাকতেন আল্লাহ রাসূলুল্লাহর হাবিব যখন ওয়াজ করতে করতে আমার রাসূলুল্লাহ জাহান্নামের কথা আযাবুল কবরের কথা বলতে ওই সাহাবা হুজুররা আমার রাসূলুল্লাহর দরবারে বসে আমার নবীর নূরানি চেহারার দিকে তাকিয়ে এত কান্না কাঁদতেন চোখের পানিতে পানি ভিজে গিয়ে জুব্বাখানা ভিজে যেত ভাইজান আমার সোনার মানিক ও আমার জওয়ান যুবক নওজোয়ানেরা আল্লাহ রাসূলুল্লাহর হাবিব যখন ওয়াজ করতেন মুহাজিরিন আনসারী মক্কা মদিনার সাহাবারা আমার রাসূলুল্লাহর নূরানি চেহারার দিকে তাকিয়ে থাকতেন আল্লাহ রাসূলুল্লাহর হাবিবের ওয়াজ শুনতেন নবীর দেওয়ানা নবীর পাগল তারা এমন ছিল গাছের পাতাটা যদি তাদের গায়ে পড়ে যায় তথাপি তাদের হোশটা থাকতো না গাছের পাখিটা উড়ে এসে তাদের ঘাড়ের উপরে বসে আবার উড়ে চলে যেত তাদের হোশটা থাকতো না নবীর ইশকে দেওয়ানা নবীর ইশকে পাগল হয়ে যেতেন আল্লাহ রাসূলুল্লাহর হাবিব যখন ওয়াজ করতেন সাহাবা হুজুররা আমার রাসূলুল্লাহর নূরানি চেহারাটার দিকে এমন ভাবে তাকিয়ে থাকতেন যেন মনে হতো একটা যেন পাথরের মূর্তি বসানো আছে তথাপি নবীর নূরানি চেহারাটা দেখে তাদের মুখটা ঘুরতো না আল্লাহ রাসূলুল্লাহর হাবিব এরকম ভাবে ওয়াজ করতে করতে আমার রাসূলুল্লাহর নজরটা একজন সাহাবার দিকে চলে গেল ওই সময় দেখতে পাওয়া যায় কিনা ওই সাহাবা দাঁড়িয়ে কাঁদতে থাকে আমার রাসূলুল্লাহর সামনে চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায় আল্লাহ রাসূলুল্লাহর হাবিব ওই সময় ওই সাহাবাদের জিজ্ঞাসা করেছিল ও আমার সাহাবা বলো কিসের জন্য তুমি কাঁদো তোমার চোখে কেন পানি বলো কেন তুমি মুনাজাত করো বলো কিসের জন্য তোমার চোখে পানি তোমার সমস্যাটা কি তোমার রাসূলকে বলো ওই সময়তে ওই সাহাবা আমার রাসূলুল্লাহকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান্নামের ভয়ে আমি কাঁদি আযাবুল কবরের ভয়ে কাঁদি আখিরাতের ভয়ে কাঁদি নবী আমার জিজ্ঞাসা করেছিলেন কি জাহান্নামের ভয় কি আখিরাতের কি কবরের ভয় বড় ওই সাহাবা রাসূলুল্লাহকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ওয়াজের মাহফিলে বসে আপনার মুখে যখন নূরানি চেহারাটা দেখে তাকিয়ে থাকে ওই সময় যেন মনে হয় আপনার ওয়াজের মাহফিলে বসে আল্লাহ রাসূলের কথা শুনতে শুনতে সারাটা জীবন সারাটা জিন্দেগি পার করে দেয় কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবার যখন আপনি ডেকে বাড়ি পাঠিয়ে দেন এ সাহাবা বাড়ি চলে যাও তোমার ঘরে বুড়ো বাচ্চা আছে খেদমত করতে যাও তোমার ঘরে বাচ্চা আছে খেদমত করতে যাও তোমার ঘরে সংসার আছে চলে যাও এইরকম ভাবে ডেকে যখন বাড়ি পাঠিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবার যখন আমরা দুনিয়াদারিতে লিপ্ত হয়ে যাই আবার আপনার কথা ভুলে যাই জাহান্নামের কথা ভুলে যাই আযাবুল কবরের কথা ভুলে যাই এই সময় আমার রাসূলুল্লাহ বলেছিলেন ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদের বলে দিলাম তোমাদের অন্তরে তোমাদের দিলেতে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শুধু আমি রাসূলুল্লাহ আমার মহব্বত আমি রাসূলুল্লাহ আমার ভালোবাসা এইটুকু দেয় যদি আল্লাহ তোমাদের দিলেতে দিত গো ও আমার সাহাবারা তাহলে পরে তোমরাও আমি রাসূলুল্লাহ আমার নূরানি চেহারা আমি রাসূলুল্লাহ আমার নূরানি চেহারা তোমরা যদি একটা সেকেন্ড দেখতে না পেতে তাহলে পরে তোমরা এই দুনিয়ার জমিনে আর বেঁচে থাকতে পারতে না এই দুনিয়ার জমিনে তাহলে তোমরা আমি রাসূলুল্লাহ আমার মহব্বতে বুক ফেটে মারা যেতে
না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মোহাম্মত, শুধু নবীর ভালোবাসা, এইটুকুটাই যদি আল্লাহ তোমাদের দিলে দিত, তোমরা আমি নূরের মোহাম্মদ আবার নূর আনের চেহারা না দেখলে পরে তোমরা বেঁচে থাকতে পারতে না। দুনিয়া বলে আর কিছু থাকতো না, দুনিয়াটা বিরান হয়ে যেত। তোমরা সব একে 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 বুক ফেটে সব মারা যেত। আল্লাহর নামাজ, আল্লাহর রোজা, আল্লাহর তাসবিহ, আল্লাহর উপাসনা যেমন একটা ইবাদত, অপরদিকে আমার রাসূল বললেন হকের উপরে থেকে, শরীয়তের উপরে থেকে, কোরআনের উপরে থেকে আপনি দুনিয়াদারি করবেন। এই দুনিয়াদারিটা করার জন্য একটা ইবাদতের সওয়াব আল্লাহ আপনার নামায় আমরে লিখে দেন। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইবাদত, সেই নবীর মোহাব্বত, সেই নবীর ভালোবাসা, ওটা কোথা থেকে হবে ভাই জানাবা? ওটা হবে অন্তর থেকে, তাই তো নাকি? পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে নাকি যে একটা মানুষকে নামাজি করে ফেলবে? একটা বেনামাজিকে যদি সবাই মিলে ধরা হয়, এই তুই যদি নামাজ না পড়িস তোকে মারতে মারতে মেরে ফেলা হবে। কিয়ামত পর্যন্ত আপনি যদি চেষ্টা করে যান, আর আল্লাহ যদি আপনার হায়াত দিয়ে রাখেন, আর আপনি চেষ্টাই করতে থাকবেন, ওই মানুষটাকে কখনো আপনি নামাজি, রোজা, তাসবিহ, তাহলিল, হিদায়াত করতে পারবেন না যদি আল্লাহ না করেন। কথা ঠিক বললাম না? ভুল বললাম? আমার নবী কি কম চেষ্টা করেছিলেন? আবু জেহেলকে হেদায়েত করার জন্য আমার নবী কম চেষ্টা করেছিলেন? বহু চেষ্টা করেছিলেন। মক্কার কুফফার কুরাইশগুলো কেন? আমার নবীর মনের ইচ্ছা ছিল পৃথিবীর সবাই মানা, পৃথিবীর সবাই কলমা পড়ুক, পৃথিবীর সবাই জান্নাতের পথে আসুক। এটা আমার রাসূলুল্লাহর মনের তামান্না ছিল। আল্লাহ বললেন, এই আমার হাবিব, ওই দোয়াটা আপনি আমার কাছে চাইবেন। ওদের ভালোবেসে আমি আল্লাহ বানিয়েছি, ওদের দুনিয়ার জমিনে 18,000 মাখলুকাতের ভেতরে শ্রেষ্ঠ করে আমি আল্লাহ বানিয়েছি। ওদের জন্য স্পেশাল, ওদের জন্য আলাদা ভাবে আমি আল্লাহ রহমত দান করেছি, যেটা অন্য কোন মাখলুকাতকে আমি আল্লাহ দেইনি। সুতরাং আমি ওদেরকে হেদায়েত করব। ওরা যদি আমার কাছে হেদায়েত চায়, আমি আল্লাহ যাকে পছন্দ করব তাকে আমি হেদায়েত করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল জিন্দেগিতে আমার আল্লাহর কাছে কখনো হাত তুলে বলেনি আল্লাহ আপনাকে হেদায়েত করতে, কোনো জায়গায় দেখাতে পারবে না। আবু জেহেল টোটাল জীবন লাইফের ভেতরে কোনোদিন বলেনি যে আল্লাহ আপনি আমাকে হেদায়েত করুন, নামাজি করুন, রোজাদার করুন, নবী উম্মত করুন, নবীর মহব্বত ভালোবাসা অন্তরে পয়দা করুন, জীবনে বলেন। কিন্তু আমার নবীকে খালি পরীক্ষা করে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ রাসূল দ্বীনের কথা বলছেন, ইসলামের কথা বলছেন, ওয়াজ করছেন, এক মুঠো পাথর কুচি নিয়ে এসে আবু জেহেল এসে আমার রাসূলকে বলছে, না এই নবী মুহাম্মদ, আপনাকে বলতে হবে আমার হাতের মুঠোয় কি আছে। তাহলে ওর হাতের মুঠোয় কি আছে আমার রাসূল কেন বললেন? শুনছেন তো কি? ওর হাতের মুঠোয় কি আছে আমার নবীকে বলতে হবে। আমার রাসূল সঙ্গে সঙ্গে প্রশ্ন করছে যে আমি যদি বলতে পারি তাহলে তুমি কি করবে? বলে ঈমানের কালেমা পড়ে মুসলমান হবে। আর আমার রাসূলুল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস, সবচেয়ে ভালো জিনিস, আর সবচেয়ে খুশির জিনিস, সবচেয়ে আনন্দের জিনিস যেটা ছিল সেটা হলো একবার যদি কোনো ব্যক্তি বলতো আপনাকে রাসূল বলে, আল্লাহকে আল্লাহ বলে, জাহান্নামের রাস্তা ছেড়ে জান্নাতের পথে আসছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল আমার নবীর কাছে সবচেয়ে প্রিয় জিনিস। আর আমার রাসূল যখন এই কথা বলেছে, ও খুব ভালো মতো জানে যদি এইটা যদি বলি তাহলে ওই নবী মুহাম্মদ খুশি হবে, আর ও বলতে যাবে যে সত্যিকার আমার হাতে কি আছে, তাহলে পরীক্ষা করে দেখে নেবো যে সত্যিকারের নবী কিনা। সঙ্গে সঙ্গে আমার রাসূল যখনই এই কথাটা বলেছে যে আমি কেন বলতে যাব তোমার হাতের মুঠোয় কি আছে, বলে ঈমানের কালেমা পড়ে মুসলমান হবো। আমার নবীকে যখন এই কথা বলেছে, আমার রাসূল সঙ্গে সঙ্গে ওকে বলল, তোমার হাতের মুঠোয় কি আছে তাকে জিজ্ঞাসা করো, আমি তোমার কে। আমার পরিচয় যদি দিতে হয় পৃথিবীর কাউকে দিতে হবে না, আর আমি নিজেও দেবো না, তোমার হাতের মুঠোয় যে আছে সেটাই আমার পরিচয় দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে 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 বলল হাতের মুঠোয় যে আছে তাকে বলে, এই নবী মুহাম্মদ সম্পর্কে কি জানো? বলার সঙ্গে সঙ্গে ওই হাতের মুঠোর পাথর কুচি, আবু জেহেলের হাতের মুঠোর ভেতরে যে পাথর কুচি আছে, ওই পাথর কুচিগুলো সঙ্গে সঙ্গে ঈমানের কালেমা শরীফ পড়তে শুরু করেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এর
চেয়ে বড় মুজিজা আর প্রকাশ্য আর কি দেখতে পাবে? আমার নবী সম্পর্কে পরীক্ষা এত করেছে যে কোন পরীক্ষা বাকি না, তথাপি কিন্তু ঈমান আনলো না, কালেমা পড়লো না, মুসলমান হলো না। আর আমার আল্লাহ জানিয়ে দিলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি আল্লাহ ওদের অন্তরে মোহর মেরে দিয়েছি, ওরা শুনেও শুনবে না, বুঝেও বুঝবে না। এই আমার হাবিব, আপনি যতই চেষ্টা করেন ওরা কখনো ঈমান আনবে না। আমার রাসূলের কাছে মক্কার কুফফার কুরাইশরা তারা যখন যেটা প্রস্তাব এনেছে আমার নবী এক কথায় রাজি হয়েছে, একটাই কারণ, তারা জাহান্নামের রাস্তা ছেড়ে জান্নাতের পথে আসবে। ভাইয়ে জানেরা ও আবার শোনার মারি গো জওয়ানেরা, আল্লাহর রাসূল আল্লাহর হাবিব যখন মক্কার জমিনে আল্লাহ পাকের কোরআন শরীফটা তেলাওয়াত করেছিলেন, মক্কার মানুষেরা কেমন হয়ে গিয়েছিল, মক্কার মানুষেরা পাগল হয়ে গিয়েছিল। আব্দুল্লাহর নবী মুহাম্মদ কি এমন আল্লাহ পাকের কোরআন শরীফটা তেলাওয়াত করে, কি এমন আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফটা তেলাওয়াত করে, আমরা আরবের মানুষেরা, আমরা মক্কার মানুষেরা, আমাদের জন্মটা মক্কার বুকে, আরবের বুকে, আমাদের বুকের ভাষাটা আরবি ভাষা, কিন্তু কোরআনের ভাষা এত সুন্দর ভাষা, এত মধুর ভাষা আমরা কখনো আমাদের জিন্দেগিতে জীবনে শুনি নাও। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যখন আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফটা তেলাওয়াত করেছিলেন, মক্কার বুকে মানে জাননেওয়ালা মানুষ ছিল, বুঝনেওয়ালা মানুষ ছিল, পণ্ডিত মানুষ ছিল, এরকম একজন ব্যক্তি ছিল যার নামটা হলো তুফাইল ইবনে আমর। একজন বড় ধরনের কবি মানুষ ছিল, কবি তো কবি, কোন সাধারণ কবি ছিল না, জগৎ বিখ্যাত একজন কবি ছিল, যার নামটা আরবের বুকে গিয়ে যার বাড়িতে যাকে বলা হোক না কেন সঙ্গে সঙ্গে তুফাইল মানে একজন বড় ধরনের কবি লোকে চিনে যেত। এইরকম একজন ব্যক্তি আমার রাসূলুল্লাহর দরবারে চলে গিয়েছিল, ঈমান আনার জন্য নয়, কলেমা পড়ার জন্য নয়, মুসলমান হয়ে যাওয়ার জন্য নয়, আমার রাসূলুল্লাহকে একটুখানি জেনে নেওয়ার জন্য, বুঝে নেওয়ার জন্য, আমার রাসূলুল্লাহকে একটুখানি পরীক্ষা করে নেওয়ার জন্য তুফাইল ইবনে আমর আমার রাসূলুল্লাহর দরবারে যখনই চলে গিয়েছে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এই সময়েতে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলেছিলেন, এ তুফাইল ইবনে আমর, একেবারে তুমি যদি আমার আল্লাহকে আল্লাহ বলেন, আমাকে রাসূল বলেন, ঈমানের কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যাও, জাহান্নামের রাস্তা ছেড়ে দিয়ে জান্নাতের পথে যদি চলে আসো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমার জান্নাতের জমিনদার, তোমার জান্নাতের দায়িত্ব নাও আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজে হয়ে গেলাম। একটু যেতে হবে না সুবহানাল্লাহ? তোমার জান্নাতের জামিনদার, তোমার জান্নাতের দায়িত্ব আমি রাসূল হয়ে গেলাম। একটিখানি কথা নয় ভাই জানা, ভাই জানা, ভাই জানা, ভাই জানা, যে নবীকে না বানালে আল্লাহ জাহান্নাম বানাতো না, জান্নাত বানাতো, আখিরাত বানাতো, কাবা বানাতো, কুল কায়নাত বানাতো না। তামাম দুনিয়ায় বা আখিরাতে যত মাখলুকাত যা কিছু দেখতে পাচ্ছেন সব আমার নবীর ওসিলায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই তুফাইল ইবনে আমর আমার নবীকে চিনছে না, আমার নবীকে জানছে না, আমার নবীকে বোঝে না, চেনে না। তাই আমার রাসূল তার কাছে ইসলামের দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন। তুফাইলকে বলছেন, তুফাইল তুমি যদি ঈমানের কালেমা পড়ো, মুসলমান হও, তোমার জান্নাতের জামিনদার আমি নবী হয়ে যাব। আর তুফাইল তো কোনো সাধারণ মানুষ নয়, জগৎ বিখ্যাত একজন কবি। আরবের মুখে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরীফ আনার আগে বিশ্বের সমস্ত মানুষ গোটা কাবা শরীফটাকে তারা তওয়াফ করত। আজকে যে হজের সময় হাজিরা যে কাবা শরীফ তওয়াফ করতে, এটা শুধু যেই হজের সময়ের জন্য তা নয়, আমার রাসূল দুনিয়ার জমিনে আসার অনেক অনেক আগে থেকে কাবা শরীফ তওয়াফ করা হতো। কিন্তু তাদের ভেতরে একটা জিনিস প্রচলন ছিল, আইয়ামে জাহেলিয়াতের যুগে, অন্ধকার যুগে, যার কবিতাটা, যাদের কবিতাটা সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর হবে, সেই কবি আর কবিতার নামটা নিয়ে গিয়ে
কাবা শরীফে লটকে দেওয়া হবে। শুনছেন তো নাকি? বিশ্বের সমস্ত মানুষ কাবা শরীফে এসে তওয়াফ করতে করতে আর কবিতার নামটা দেখে বুঝে নিত যে এই বছরে এই কবি প্রথম, এই কবি ফার্স্ট। বড় বড় ইনাম অর্জন করত, সম্মান অর্জন করত, প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। এইরকম একজন কবি ছিল যার নাম হলো তুফাইল ইবনে আমর। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যখন তুফাইল ইবনে আমরকে ইসলামের দাওয়াতটা দিলেন, ভাই জানাবা তুফাইল ইবনে আমর আমার রাসূলুল্লাহকে জবাব দিয়েছিলেন, ও নবী মুহাম্মদ, ঈমান আনার জন্য আপনার কাছে আসি নাও, মুসলমান হবার জন্য আপনার কাছে আসি নাও, কালেমা পড়ার জন্য আপনার কাছে আসি নাও। আমি তুফাইল ইবনে আমর কোনো সাধারণ মানুষ নয়, জাহেল মানুষ নয়, আমি একজন বড় ধরনের কবি মানুষ। আপনার সঙ্গে কবিতার লড়াই করব। এই কবিতার লড়াইয়ে যদি আপনি আমাকে হারায় দিতে পারেন তবে আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে মেনে নেব। আর আপনি যদি আমাকে হারায় না দিতে পারেন দুনিয়ার মানুষের কাছে জানাই দেব মুহাম্মদ একজন কাজ্জাব, মুহাম্মদ একজন মিথ্যুক নবী। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব আল্লাহ পাকের দরবারে সঙ্গে সঙ্গে দুটো হাত তুলেছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আজকে তুফাইল ইবনে আমর ঈমান আনে না, কালেমা পড়ে না, মুসলমান হয় না, উল্টে আপনার নবীকে আপনার নবীকে কবিতার লড়াই করার জন্য বলে। আল্লাহ আপনার নবী তো কোন কবি হয়ে দুনিয়ার জমিনে আসে না, কোন ডাক্তার হয়ে দুনিয়ার জমিনে আসে না, কোন মাস্টার ব্যারিস্টার হয়ে দুনিয়ার জমিনে আসে না। আপনার নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন উম্মি করে। কিন্তু নবী আমার এমন উম্মি ছিল দুনিয়া এবং আখিরাতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে সবচেয়ে বড় জ্ঞানী করেছিলেন। হবে না সুবহানাল্লাহ? সবাই মিলে হবে না সুবহানাল্লাহ? নারে দিতে নবী আমার কোন ডাক্তার হয়ে আসেননি, কোন ডিগ্রিধারী হয়ে আসেনি, ভাইজান আমার কোন মাস্টার ব্যারিস্টার হয়ে আসেনি। নবী আমার ছিলেন উম্মি, কিন্তু এমন উম্মি ছিলেন দুনিয়া এবং আখিরাতের যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের ভিতরে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন আমার রাসূল। আমার রাসূল যখন আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চেয়েছেন, ও ভাইজানেরা, আমার সোনার মানিক নওজোয়ান যুবকেরাও, আল্লাহ পাক সহ্য করতে পারে না যে নবীকে না বানালে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কিছুই আল্লাহ বানাতেন না। পুরো নবীকে আল্লাহ বানাতেন না, আসমান আল্লাহ বানাতেন না, জমিন আল্লাহ বানাতেন না, চাঁদ আল্লাহ বানাতেন না, सूरज अल्लाह बनातेन ना, गाछ अल्लाह बनातेन ना, पशु अल्लाह बनातेन ना, पाखी अल्लाह बनातेन ना, सब किछु आमार नबीर ओसिलाय अल्लाह बानिয়েছেন। भाईजान আমার সেই নবী আমার আল্লাহর দরবারে কাঁদবে, আল্লাহ সহ্য করে নাও। আল্লাহ পাকের তরফ থেকে হযরত জিবরিল আমিন এসে আমার রাসূলুল্লাহর কাছে খবর নিয়ে চলে এসে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে সবচেয়ে বড় মুজিজা যেটা আল্লাহ আপনাকে দিয়েছে, দিনকে প্রতিষ্ঠা, ইসলামকে জিন্দা, আল্লাহর কোরআন ওয়াহদানিয়তের বাণী দাও দুনিয়ার মানুষের বাড়িতে বাড়িতে মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার যেটা আল্লাহ আপনাকে দিয়েছেন সেটা হলো আল্লাহ পাকের 30 পারা কালামুল্লাহ শরীফ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? 30 পারা কোরআন শরীফ সবচেয়ে বড় মুজিজা। কে ছিল নবীর পাশে? কোন লোকবল জনবল ছিল আমার নবীর পাশে? সর্বপ্রথম যখন আল্লাহ পাকের তরফ থেকে যখন খবর আসলো, এই আমার হাবিব আপনি ওয়াহদানিয়তের বাণী কোরআনের বাণীটা মানুষের কাছে পৌঁছে দেন, কোন জনবল এসে নবীর পাশে দাঁড়িয়েছে? বলে কোন লাঠি বল এসে নবীর পাশে দাঁড়িয়েছিল? আরবের কোন প্রভাবশালী মানুষ এসে সেদিন নবীর পাশে দাঁড়িয়েছিল? কোন ভিআইপি মানুষ, কোন প্রভাবশালী মানুষ, কোন জনবল, লাঠি বল, কোন ক্ষমতা বল সেদিন নবীর পাশে এসে দাঁড়াই না। সেদিন নবীর পাশে একজন ব্যক্তি ছিলেন, সেটা হলো স্বয়ং আমার আল্লাহ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা
পরিস্থিতিতে স্বয়ং আল্লাহ পাক আমার রাসূলকে সাহায্য করেছেন, প্রত্যেকটা পরিস্থিতি। আর আমার নবীও কোন দুনিয়ার মানুষের উপরে ভরসা করেনি। আমার নবী সবসময় আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চেয়েছেন, আর যখনই দোয়া চেয়েছেন আল্লাহ সেটা কবুল করেছেন। কি নবী আমরা পেয়েছিলাম, কি রাসূল আমরা পেয়েছিলাম ভাইজান আমার। মুসা নবী কাঁদলে আল্লাহ কাঁদেন, দাউদ নবী চিন্তা করলে আল্লাহ চিন্তা করেন, নূহ নবী আল্লাহর কাছে দোয়া চাইলে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে না। কিন্তু আমার নবী যদি একবার কিছু যদি ভেবেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সেটা ভাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যদি একবার দুঃখিত হয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহ দুঃখিত। আমার রাসূল আমার নবী শুধু বারবার কাবা শরীফের দিকে ফিরে তাকাচ্ছেন। নামাজটা ছিল আসরের ওয়াক্ত, সাহাবা হুজুররা সব পিছনে ইক্তেদা করে আমার রাসূলের পিছনে সকলে সারিবদ্ধ কাতারবদ্ধ অবস্থায় সব দাঁড়িয়ে গেছেন। আর আমার রাসূল খালি বারবার নিজের চেহারাটা খোলা আসমানের দিকে তাকাচ্ছেন, আর মনে মনে খালি ভাবছেন, আল্লাহ আজকে যদি কিবলাটা বাইতুল মুকাদ্দাস না হয়ে যদি কাবা শরীফ হতো, আমি রাসূল আমার অন্তরটা খুশ হয়ে যেত, আমার মনটা শান্তি হতো। আমার রাসূল খালি ভেবেছেন, আল্লাহ ভেবেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের তরফ থেকে খবর এসে গেল, ওই নামাজে, ওই ওয়াক্তে, ওই হালতে, ওই অবস্থায় আমার রাসূলকে আল্লাহ জানিয়ে দিলেন, এই আমার হাবিব, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আর বাইতুল মুকাদ্দাস নয়, আপনি এবারে কিবলাটাকে কাবা শরীফের দিকে ঘুরিয়ে নেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যখনই ঘুরে গেছেন, সাহাবা হুজুররাও সঙ্গে সঙ্গে আমার নবীকে ইক্তেদা করে দাঁড়িয়ে গেলেন। আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত আল্লাহ কতটা দিয়েছেন ভাইজান আমার। সেই নবী আমার আল্লাহ পাকের দরবারে যখনই দোয়া চেয়েছেন, আল্লাহ পাকের তরফ থেকে জিবরিল আমিন এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না। আল্লাহ পাক জানিয়েছেন যে ওই 30 পারা কালামুল্লাহ শরীফের ভিতরে যে কোনো একটা সূরা, যে কোনো একটা আয়াত আপনি ওর কাছে তেলাওয়াত করে দেন, আল্লাহ আপনাকে কামিয়াব করে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইজানেরা আমার, সোনার বাড়িতেরাও ও আমার জোয়ান যুবক নওজোয়ানেরাও, কি নবী আমরা পেয়েছিলাম, কি রাসূল আমরা পেয়েছিলাম। সেই নবী আমার তুফাইল ইবনে আমরকে সঙ্গে সঙ্গে বলেছিলেন, ও বাবা তুফাইল, আমি রাসূলুল্লাহ যদি তোমার সঙ্গে কবিতার লড়াই করি, আর এই কবিতার লড়াই যদি তুমি আমাকে হারায় দিতে না পারো, আমি রাসূল যদি তোমাকে হারিয়ে দিই, তাহলে তুমি কি আমাকে রাসূল বলে, আমার আল্লাহকে আল্লাহ বলে এবারের কালেমা পড়ে কি মুসলমান হয়ে যাবে? জাহান্নামের রাস্তা ছেড়ে জান্নাতের পথে আসবে, অশান্তির রাস্তা ছেড়ে দিয়ে শান্তির পথে দিয়ে চলে আসবে। তুফাইল ইবনে আমর আমার রাসূলুল্লাহকে বলেছিল, অবশ্যই ঈমান আনবো, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু এই কথা আমি আপনাকে জানিয়ে রাখলাম, যদি আপনি আমাকে হারায় দিতে না পারেন, দুনিয়ার মানুষের কাছে জানায় দেব মুহাম্মদ একজন কাযযাব, মুহাম্মদ একজন ভণ্ড নবী, মিথ্যা নবী। আমার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে তুফাইল ইবনে আমরকে বলেছিলেন, বাবা তুফাইল, কি তোমার কবিতা আছে বলো। সঙ্গে সঙ্গে তুফাইল ইবনে আমর আমার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন একটা কবিতা পাঠ করে দিয়ে আমার রাসূলকে বলল, মুহাম্মদ এবারে আপনি আপনার কবিতাটা বলুন। আমার রাসূল কি কবিতা বলবেন ভাইজান আমার নবীকে তো আল্লাহ কোনো কবি করে দুনিয়ার জমিনে পাঠান নাও। আমার নবীর কাছে সবচেয়ে বড় মুজিজা হাতিয়ার যেটা ছিল সেটা হলো আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ। সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ আল্লাহ পাকের কোরআন শরীফের ভিতরে ছোট্ট একটা সূরা ওর কাছে তেলাওয়াত করে দিয়েছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। রাসূলুল্লাহ যখন এই ছোট্ট সূরাটা যখন তেলাওয়াত করে দিয়েছেন, তুফাইল ইবনে আমর আমার নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে শুরু করেছে। তুফাইল ইবনে আমরের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, আর তুফাইল বলতে শুরু করেছে, ওরে নবী মুহাম্মদ রে, কি সুন্দর বাণী, কি মধুর বাণী আপনি আমার কাছে তেলাওয়াত করে শোনালেন।
আমি তুফাইল ইবনে আমর কত মানুষের কাছে কবিতা দিয়েছে, কত মানুষের কাছে কবিতা নিয়েছে, এত সুন্দর বাণী, এত মধুর বাণী আমি তুফাইল আমি আমার জিন্দেগি জীবনে কোনোদিন শুনি না। কিছু বলা যাবে না সুবহানাল্লাহ? এত সুন্দর বাণী, এত মধুর বাণী, এটা কি কোনোদিন কোন দুনিয়ার মানুষের বাণী হতে পারে না? এটা কোন পৃথিবীর মানুষ এটা তৈরিও করতে পারে না। এই বাণী যদি হয়ে থাকে, অদৃশ্য একজন ব্যক্তি আছে, সেই আল্লাহর বাণী হলো এই কোরআনের বাণী, আপনি হলেন সেই আল্লাহর রাসূল। যদি বলেন না সুবহানাল্লাহ। তথাপি আমার নবী কিন্তু তুফাইলের উপরে চাপ দিচ্ছে, তুফাইল ইবনে আমরের উপরে জুলুম করছেন না। এ তুফাইল, তুমি যদি কালেমা না পড়ো তোমার উপরে জুলুম করা হবে, অত্যাচার করা হবে না। আমার নবী তুফাইল ইবনে আমরকে যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর কোরআনটা যখন তেলাওয়াত করেছে, তুফাইল ইবনে আমর সঙ্গে সঙ্গে আমার রাসূলকে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তুফাইল ইবনে আমর আজ থেকে সাক্ষ্য দিয়ে দিলাম আপনি হলেন সেই আল্লাহর রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুফাইল ইবনে আমর সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ভাই যারা আপনার কষ্ট হচ্ছে না, একটু জোরসে তাকবীর দিন, নারে তাকবীর। আর একটু জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। মুহাব্বত উচ্চ আওয়াজ দরুদ শরীফ আল্লাহুম্মা اے رسول عربی تمی نور علی نور، اے رسول عربی تمی نور علی نور، প্রেমেতে পাগল যত জান্নাতি হন, পাগল হলো এ বিশ্ব জাহান, পাগল হলো এ বিশ্ব জাহান। তাই তো সবার মুখে দরুদ মধুর, তাই তো সবার মুখে দরুদ মধুর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? اے رسول عربی تمی نور علی نور، প্রেমেতে পাগল যত জান্নাতি হন, পাগল হলো এ বিশ্ব জাহান, পাগল হলো এ বিশ্ব জাহান। তাই তো সবার মুখে দরুদ মধুর। রাত বলে তারে আমায় দাও না কোলে, দিন বলে তারে কভু করব না দর। সুবহ সাদিকে এলো দয়ার রাসূল, সুবহ সাদিকে এলো দয়ার রাসূল, দিন রাত চারিদিকে করে ঘোর ঘোর। এ রাসূল আরবি তুমি নূরে আলা নূর, প্রেমেতে পাগল যত জান্নাতি হন, পাগল হলো এ বিশ্ব জাহান, পাগল হলো এ বিশ্ব জাহান। তাই তো সবার মুখে দরুদ মধুর। যত পাখি বসে ওই গাছের ডালে, বলে না তো শোনাবো নূর নবীজি এলে। যদি বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু যদি হবে না সুবহানাল্লাহ? যত পাখি বসে ওই গাছের ডালে, বলে না তো শোনাবো নূর নবীজি এলে। বুলবুলি কাকা তোয়া গায় তার গান, বুলবুলি কাকা তোয়া গায় তার গান, কোকিল হারাইছে আজ তার সুর। এ রাসূল আরবি তুমি নূরে আলা নূর, প্রেমেতে পাগল যত জান্নাতি হন, পাগল হলো এ বিশ্ব জাহান, পাগল হলো এ বিশ্ব জাহান। তাই তো সবার মুখে দরুদ মধুর। মা আমিনার কোরে ঘরে সব নবীদের শেষে তুমি যে এলে। জোরে বলুন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? মা আমিনার কোরে ঘরে সব নবীদের শেষে তুমি যে এলে। অধম আবেদ যেতে চায় ওই মদিনা,
অধম আবেদিন যেতে চায় ওই মদিনা ওকুন আসে মদিনার বহুদূর আয় রাসূল আরবি তুমি নূরে আলা নূর প্রেমেতে পাগল যত জান্নাতি হর পাগল হলো এ বিশ্ব জাগাত পাগল হলো এ বিশ্ব জাগাত তাই তো সবার মুখে দরুদ মধুর আল্লাহুম্মা সাল্লি আলা ভাইজানেরা আমার সোনার মানিকেরা আমার জোয়ান যুবক নওজোয়ানেরা এই খেদমতে আমি আপনাদের কাছে বলে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভেতরে আল্লাহ জানিয়ে দিলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই আয়াতে আমার আল্লাহ পাক শুধু ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বললেন না, শুধু মুশরিককে লক্ষ্য করে আল্লাহ বললেন না। আল্লাহ বললেন একমাত্র কোরআনের মাধ্যম দিয়ে বান্দাকে কাইফা তাকফুরুনা বিল্লাহি, এই বান্দা তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো যখন তোমরা ছিলে নিশ্চিহ্ন। দুনিয়ার জমিনে আসার আগে তোমাদের কোনো চিহ্ন ছিল না, দুনিয়ার কোনো মানুষ তোমাদেরকে চিনত না 60 বছর আগে তোমাদের দুনিয়ায় কোনো পরিচয় ছিল না, 70টা বছর আগে দুনিয়ায় তোমাদের কোনো পরিচয় ছিল না, 50টা বছর আগে দুনিয়ায় তোমাদেরকে কোনো মানুষ চিনত না। অকুনতুম আমওয়াতান, যখন তোমরা ছিলে নিশ্চিহ্ন, কোনো চিহ্ন ছিল না। ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবন দান করেছে, দুনিয়ার জিন্দেগি তোমাদের চলছে, দুনিয়াদারি চলছে। সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমাদের আবার মৃত্যুবরণ করাবো, কবরে আমাদের সকলকে যেতে হবে। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ কবরে আবার তোমাদের জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে। একটা মানুষ দুনিয়ার জমিনে আসা থেকে নিয়ে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে দাঁড়ানো পর্যন্ত ওই ব্যক্তিটাকে 5টা মঞ্জিল পার হতে হবে। ভাই জানাব, এই 5টা মঞ্জিলের ভেতরে দুনিয়া একটা মঞ্জিল, চিরজীবনের জন্য এখানে কেউ আসে না, যারা এসেছিল তারা চলে গিয়েছে, আমাদেরও চলে যেতে হবে, আমাদের পরে যারা আসবে তারাও চলে যাবে। ও ভাই জানেরা, আমার সোনার মানিকেরা, এই যুগে 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 আল্লাহ পাক নবী পয়গম্বরদেরকে আল্লাহ পাঠালেন। শুধু আল্লাহ নবী পয়গম্বরদেরকে আল্লাহ পাঠিয়ে দায়িত্ব খালাস করেন নাও, আল্লাহ পাক তাদের দ্বারাতে আল্লাহর রশি গ্রন্থ কিতাব আল্লাহ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমাদের রাসূল আমাদের কাছে এসেছেন, আল্লাহর কোরআনের বাণীটাও আমরা পেয়েছি। আজকে সেই কোরআন আমাদের ঘরে, আমরা আমাদের জায়গায় আমরা আল্লাহর কোরআনটা তেলাওয়াত করি না। ভাই জানাব, আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, ভাই ব্রাদার মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, মাতার কাছে কোরআনটা তেলাওয়াত করতে হবে এই না ভাবনা চিন্তা করে কোরআনটাকে খোঁজা হচ্ছে, কোরআনটা খুঁজে পাওয়া যায় না। 1 ঘন্টা সময় পার হয়ে গেল, কোরআনটাকে কিন্তু খুঁজে পাওয়া গেল না। জিন্দেগিতে যে বান্দা কোরআনটা তেলাওয়াত করে না, কোরআনটা চুমা খায় না, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে ওই ব্যক্তিটা কোন মুখ নিয়ে উঠে দাঁড়াবে আমার নবীর সামনে, আল্লাহর সামনে। ও আমার ভাইজানেরা, আমার সোনার অনেক নওজোয়ানেরা, অথচ ওই কোরআনের জন্য সাহাবা হুজুরা নিজেরা নিজেদের জীবনটাকে বিলিয়ে দিয়েছিলেন। কথা ঠিক বললাম না ভুল বললাম? সাহাবা হুজুরদের জীবন কুরবানির বিনিময়ে সেই কোরআন। আজকে কোরআন লাঞ্ছিত হচ্ছে, ইহুদিরা ওই কোরআনকে কখনো কুড়িয়ে দিচ্ছে, ইহুদিরা ওই কোরআনটাকে নিয়ে কখনো ফুটবলের মতো শট মারছে, ইহুদিরা ওই কোরআনটাকে নিয়ে কখনো রাস্তার উপরে ফেলে তার উপরে পা চাপাচ্ছে। আর আবার কিছু মুমিন মুসলমান বুক চাপড়াচ্ছে, হা হুতাশ করছে, কিন্তু খোঁজ নিলে পাওয়া যাবে জিন্দেগিতে জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত করে না। কথা ঠিক বললাম না ভুল বললাম?
আগে তো নিজের ঈমান মজবুত করো, তারপরে তুমি ঈমান মজবুত করার পরে তারপরে তুমি ইসলামী সারা শরীয়তের সমস্ত সবকিছুর জন্য তুমি জান দেওয়ার জন্য তৈরি হবে। কথা ঠিক বললাম না? ভুল বললাম? কিছু মানুষ দুনিয়ার বুকে আছে, লক্ষ্য করলে দেখতে পাবেন ওই যে বাবরি মসজিদ ভাগ হয়ে গেল, ওটা ভাগ হয়ে মন্দির হয়ে গেল, খুঁজলে পাওয়া যাবে কিছু ভাই আমার আছেন হা হুতাশ করে, কেন বাবরি মসজিদ ভাঙা হবে, কেন ওইটাকে ভেঙে মন্দির করা হবে? এই তোমার ঘরের পাশে যে মসজিদ আছে আর এই উত্তরপ্রদেশে যে বাবরি মসজিদ আছে, এই দুটো মসজিদ কি আলাদা নাকি? কথা বলছি ঠিক বলছি না ভুল বলছি? শুনছেন তো নাকি? শেষ রাত্র একটু বোঝার চেষ্টা করছি। জীবনে কোনোদিন মসজিদে যায় না, জীবনে কোনোদিন আল্লাহর জমিনে সিজদা করে না, জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়ে না, কিন্তু সে আজকে বলে ওই বাবরি মসজিদের জন্য জান দিয়ে দেবো। আল্লাহ বলছে বান্দা তোর ঘরের কাছে যে মসজিদটা আছে ওই মসজিদে 5 ওয়াক্ত মুয়াজ্জিন সাহেব আজান দেয়, ওই আজানটা শোনার পরে তুই যে মসজিদের পাশ যে কাজের অজুহাত দেখিয়ে বেরিয়ে চলে যাস, খবর সব আমি আল্লাহ রাখি, সব কিছু আমি আল্লাহ আমার কাছে হিসাব রাখা আছে। আজকে তুই বেশি মসজিদের মহব্বত দেখাতে চাস না, আগে তোর ঘরের সামনে যে মসজিদ আছে তার হকটা আদায় কর। কথা ঠিক বললাম না ভুল বললাম? সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের ঈমানটা হয়ে গেছে আজকে দুর্বল। আবার রাসূলকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠালেন, কোরআনটাকে আল্লাহ দিলেন, তাই তো নাকি? আমার নবীর মাধ্যম দিয়ে আমরা কোরআন পেয়েছি, আর সেই কোরআন আমাদের কাছে সব বলে দিচ্ছে। তুমি যদি সিরাতুল মুস্তাকিমের পথে যেতে চাও, তুমি যদি জান্নাতের পথে যেতে চাও, তাহলে তোমাকে এই রাস্তায় আসতে হবে। তুমি যদি সত্যিকারে বাপের খেদমত করতে চাও, মায়ের হক আদায় করতে চাও, তাহলে তোমাকে এই রাস্তায় আসতে হবে। তুমি যদি সত্যিকারে আল্লাহর বিরোধিত বান্দা হতে চাও, তাহলে তোমাকে এই রাস্তায় আসতে হবে। সব কোরআন আমাদের কাছে বলে দিচ্ছে, অথচ কিন্তু সেই কোরআনকে আমরা মানি না। আপনি বলতে পারবেন না যে আল্লাহ পাক শুধু আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, আর তো আল্লাহ কিছু করেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? আবার এটাও মনে হতে পারে যে আল্লাহ কেন দুনিয়ায় পাঠাতে জানেন। শুনছেন তো নাকি? ইবলিস শয়তান কিন্তু ছাড়া আছে, এটা মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত থাকবে। দুনিয়ায় মানুষ আসবে, হায়াত আল্লাহ যতদিন রেখেছে বাঁচবে, চলে যাবে, কিন্তু ইবলিস শয়তান কিয়ামত পর্যন্ত হায়াতে থাকবে, বেঁচে থাকবে। আর ইবলিস শয়তান কিন্তু শয়তানি ওয়াসওয়াসা কিন্তু দুটিই থাকবে। কিরকম ভাবে মানুষের ঈমানটাকে দুর্বল করে বলে আল্লাহ কেন দুনিয়ায় বান্দাকে পাঠাতে গেলেন? যে জান্নাতে যাবার জান্নাত, যে জাহান্নামে জাহান্নাম দিয়ে দিতে পারতে, কেন আল্লাহ দুনিয়ায় পাঠানো? এটা আমাদের মনে প্রশ্ন হয় কি? আচ্ছা, আমরা মারা যাব, আমাদেরকে কবরে শোয়ানো হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে সব তিন মুঠো মাটি চাপাবে, ফিরে চলে আসবে। তারপরে বলছে আবার ফেরেশতা আসবে, প্রশ্ন করবে। শুনছেন নাকি? তাহলে ওই গরু, উট, ছাগল, ভেড়া, পশু পক্ষীগুলো তারা যখন মারা যাচ্ছে, ওদের কেন সওয়াল জবাব হচ্ছে না? আমাদের কেন হবে? এই প্রশ্ন আমাদের মনে আসে কি? প্রশ্ন ঠিকই আছে ভাইজান। এ বান্দা আবার এটাও বলে দুনিয়ার জমিনে আল্লাহ যখন আমাদের পাঠিয়েছেন, খাওয়াবেন তো আল্লাহ, দায়িত্ব তো আল্লাহ, আল্লাহ কেন বেনা রুজিতে রাখবে? আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছুর জবাব কিন্তু আল্লাহ বলছেন, বান্দা তোরা মনে রাখবে এই কথাটা, তোরা জেনে রাখবে এই কথাটা, এই 18,000 মাখলুকাতের ভেতরে একমাত্র আমি আল্লাহ তোদের শ্রেষ্ঠ করেছি, এই কারণেই করেছি, এই জন্যই করেছি। একটা গুরুত্বপূর্ণ জিনিস, রহমতের যে জিনিসটা তোদের দিয়েছি, ওই উট, গরু, ছাগল, ভেড়া, পশু পক্ষীকে দেইনি, সেটা হলো আকেলে সিলিম, জ্ঞান, বিবেক, বুদ্ধি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার বুদ্ধিটা না দিত, আপনি কি কখনো
মরুভূমির জাহাজ উটটাকে নিজের কাজে ব্যবহার লাগাতে পারতেন। ওই যে অত বড় ক্ষমতাশীল হাতিটাকে নিজের আগুনের ইশারায় বসাতে পারতেন, উঠাতে পারতেন। আল্লাহ যদি আপনাকে সেই বুদ্ধি বেড়ে না দিত, একটা সেকেন্ডের মধ্যে পৃথিবীর এই কোণা থেকে আর এক কোণা পর্যন্ত আপনি পাখির মতো উড়ে চলে যেতে পারতেন। আল্লাহ যদি আপনাকে সেই জ্ঞান, সেই বিবেক বুদ্ধি যদি না দিত, আপনি এক জায়গায় বসে তামাম দুনিয়াটা বসে বসে দেখতে পেতেন। আল্লাহ যদি আপনাকে সেই বিবেক, সেই বুদ্ধি যদি না দিত, দুনিয়ার জমিনে এই হিংস্র জন্তু বাঘগুলোকে নিজের বশে কি কখনো আনতে পারতেন? সব কিছু যেমন আল্লাহ আপনাকে জ্ঞান, বিবেক, বুদ্ধি দ্বারা আল্লাহ করিয়ে নিয়েছেন, তাহলে এই বুদ্ধিটা তোমাদের অন্তরে কেন আসবে না? এই বুদ্ধিটা তোমাদের জেহেনে কেন আসবে না যে সব কিছুর মূলে একজন সৃষ্টিকর্তা, একজন আল্লাহ আছেন? কথা ঠিক বললাম না ভুল বললাম? আর এই জন্যই তো আল্লাহ আমাদের কবরে গেলে বসে গেলে বল বল দুনিয়ার জমিনে তোরা যা চেয়েছিস আমি সব দিই, কিচ্ছু ফেরাই। যখনই বিপদে পড়েছিলি মসজিদে ছুটেছিলিস, নামাজের মুসাল্লায় বসে দুটো হাত তুলে কেঁদেছিলিস, আল্লাহ তুমি এই করোনা ভাইরাস থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ লকডাউনে কি অবস্থা চলছে আল্লাহ তুমি হেফাজত করো, তুমি হায়াত কিসমত দাও, আল্লাহ তুমি বাঁচাও, বালা মুসিবত দূর করো, আল্লাহ তাই করো। পড়ে গেছে, পা ভেঙে গেছে, আল্লাহ তুমি পাটাকে সোজা করে দাও, আল্লাহ তুমি টাকা দাও, পয়সা দাও, শান্তি দাও, জমি দাও, অর্থ দাও, যা চেয়েছে আল্লাহ সব দিয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু বান্দা আল্লাহর জন্য কি করবে? এই জানেরা ও আমার সোনার মানিক নওজোয়ানেরা, আল্লাহ তাই কালামুল্লাহ শরীফের ভেতরে আল্লাহ জানিয়ে দিলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ আমার বান্দা বান্দীরা, তোরা কি মনে করিস না কি আমি আল্লাহ বেকার বানিয়েছি, বেকার বানিয়েছি, বেকার বানিয়েছি? না 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 না, এই চিন্তায় ভাবনাটা তোদের ব্রেন থেকে তোরা সরিয়ে দে। আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে তোদেরকে পাঠিয়েছি আমার একটা ইচ্ছা, আমার একটা আশা, আমার একটা আকাঙ্ক্ষা, আমার একটা ইচ্ছা অবশ্যই অবশ্যই আছে। কি ইচ্ছা, কি আশা? দুনিয়ার জমিনে তোরা আমার ইবাদত করবে, আমার নামাজ পড়বে, আমার রোজা রাখবে, আমার তাসবিহ পড়বে, আমার কোরআন তেলাওয়াত করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোদের জন্যই তো জান্নাতটা খুলে রেখেছি। এই আমার বান্দা বান্দীরে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতে কোনো কাফেরকে দেব না, মুশরিককে দেব না, বেদিনকে দেব না। কিন্তু দুনিয়ার জমিনে যে বান্দাগুলো আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা রাখে না, আল্লাহর হজ করে না, আল্লাহর যাকাত দেয় না, আল্লাহর তাসবিহ পড়ে না, আল্লাহর কোরআন তেলাওয়াত করে না, বাপের হক আদায় করে না, মায়ের হক আদায় করে না, দুনিয়ার জমিনে হক হালাল হারামটা বেঁচে চলে নাও, ন্যায় অন্যায়টা বেঁচে চলে নাও, সত্য মিথ্যাটা বেঁচে চলে নাও, ওই সমস্ত বান্দা বান্দীগুলোকে লক্ষ্য করে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ বলবেন, হে আমার মালায়েকা ফেরেশতারা, এই সমস্ত বান্দাগুলোর জন্য আমি আল্লাহ সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছিলাম। কিন্তু আজ হাসরের ময়দানে, আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক আমার কোনো স্বার্থ পুরা হয় না, ওরা ওদের স্বার্থটা দুনিয়ার জমিনে নিয়ে নিয়েছে। আজ হাসরের ময়দানে আমি আল্লাহ আমার কিছু স্বার্থ এদের থেকে পাই না। আমার মালায়েকা ফেরেশতারাও এদের গলাতে দড়ি বেঁধে টেনে 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 গিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে ওই সমস্ত বান্দা বান্দীগুলোর গলাতে দড়ি বাঁধা হবে, টেনে 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 ঘিচড়ে ঘিচড়ে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। এই জানিরা আবার ও আবার সোনার মানিক নওজোয়ান যুবকেরাও, দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের বানালেন, ভালোবেসে বানালেন, যুগে 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 আল্লাহ যেমন নবী পয়গম্বরকে পাঠিয়েছিলেন, আমাদের নবীকে আল্লাহ পাঠিয়েছেন, আল কোরআনটাও আমরা পেয়েছি। সেই কোরআনকে আমরা চিনতে পারলাম না, বুঝতে পারলাম না, জানতে পারলাম না। কিন্তু আমার রাসূলুল্লাহ সাহাবারা ঈমান আনার আগে, কালেমা পড়ে মুসলমান হওয়ার আগে কোরআনটাকে তারা জানতো না, বুঝতো না। কিন্তু যখন একবার ঈমানের কালেমা পড়ে মুসলমানটা হয়ে গিয়েছিল, তারা তাদের জীবনটাকে
আল্লাহ আল্লাহ রসুলের জন্য বিলিয়ে দিয়েছিলে। একটু যদি হবে না সুবহানাল্লাহ, নারে দিবে। জীবনটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য বিলিয়েছে। কুরস্তানের গুলো একবার দেখুন, লক্ষ্য করে আমাদের মাই মুরব্বী যারা চলে গিয়েছেন, আমাদের পূর্বপুরুষ যারা চলে গিয়েছেন, অন্ধকার কবরে যারা শুয়ে আছেন, সব কুরআনের ঘরে। কথা ঠিক বলছি না ভুল বলছি? সব মুসলমানের ঘরে, সব ইমানদারের ঘরে। কিন্তু আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সাহাবা হুজুরা যখন জানতো না, বুঝতো না, কিন্তু যখন একবার কোরআন শরীফটা যখন শুনেছে, কোরআনটাকে যখন বুঝে নিয়েছে, একটা আমার রাসূলুল্লাহ সাহাবাকে দেখাতে পারবেন না ঈমান এনেছে, কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, আবার অন্ধকার জগতে ফিরে এসেছে, দেখাতে পারে। কিন্তু হাজারো নজির আছে, কাফের ছিল, মুশরিক ছিল, বেদিন ছিল, নবীর দুশমন ছিল, নবীর নাম শুনলে গায়ে জ্বলন এসে যেত। যখন একবার কালেমা পড়ে নিয়েছে, জীবনটা তারা আল্লাহ আল্লাহ রসুলের পথে বিলিয়ে দিয়েছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইতিহাস জানা আছে ভাই, জানা ইতিহাস নতুন করে বলার কিছু না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন এত বড় নবীর দুশমন ছিল, লঙ্গ তলোয়ার নিয়ে বেরিয়েছিল। খাত্তাবের বেটা ওমর বলেছিল, নবী মুহাম্মাদের ফয়সালা না করা পর্যন্ত আমি ওমর বাড়িতে ফিরে আসবো না। শুধু তাই না, এক গ্লাস পানি পর্যন্ত পান করবো না। আর আমার রাসূলকে খুঁজতে লাগলেন, কোথায় পাওয়া যায় সেই নবী মুহাম্মাদকে। খুঁজতে খুঁজতে আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে খুঁজতে রাস্তার মাঝখানে ওমর নিজের বোনায়ের মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের ভিতরে সূরা তোহা থেকে কয়েকটা লাইন আয়াত যখন শুনেছে, ওই ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানি বেরোচ্ছে। আর ওমর মুখ দিয়ে বলছে, সেই রাসূল কোথা, সেই নবী কোথা, সেই নবীর হাতে হাত দিয়ে আমি ওমর ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা নয় ভাই, জানা ভাই, কত বড় দরওয়াজা আল্লাহ দিলেন, কত বড় সম্মান আল্লাহ দিলেন, অথচ নবীর দুশমন ছিল, কঠিন দুশমন। আমার রাসূল বলছেন, আমার পরে যদি আল্লাহ কাউকে দুনিয়ার বুকে নবী করে পাঠাতেন, তাহলে তোমরা ওমরকে দেখে নাও। এই ওমরকে আল্লাহ নবী করে পাঠাতেন, আমার পরে যদি আল্লাহ কাউকে করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতে যখন হাতটা দিয়ে দিলেন, ঈমানটা যখন আনলেন, কালেমাটা যখন পড়ে মুসলমান হলেন, কেমন ঈমান আনলেন, কেমন মুসলমান হলেন, জীবনের শেষ সময় পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলের পথে বিলিয়ে দিয়েছিলেন। ভাই জানাবা, হযরত ওমর এতটা খোদার খৌফ ইলাহি তৈরি হয়েছিল, এতটা জাহান্নামের ভয় তৈরি হয়েছিল, ওই ওমর আল্লাহকে বললেন, আল্লাহ আমি ওমরকে গাছ করে কেন দুনিয়ায় পাঠালেন না? আল্লাহ আমি ওমরকে দুনিয়ার জমিনে পাখি করে কেন পাঠালেন না? পশু পক্ষী করে কেন পাঠালেন না? আল্লাহ তাহলে আপনার কাছে আর হিসাব দিতে হতো না, জবাব দিতে হতো না। ওই ওমর আল্লাহর দরবারে খোদার খৌফ ইলাহি জাহান্নামের ভয় খাচ্ছে। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ভাইজান, আবার একটু মহব্বত হবে না, একটু ভালোবাসা, একটু উচ্চ আওয়াজ হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা সুখের দিনে আমরা খোঁজি গো তোমায়, দুঃখের দিনে আমরা সরি গো তোমায়। সুখের দিনে আমরা খোঁজি গো তোমায়, দুঃখের দিনে আমরা সরি গো তোমায়। তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় পেতে আজ পাগল সবাই। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুখের দিনে আমরা খোঁজি গো তোমায়, দুঃখের দিনে আমরা সরি গো তোমায়। তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় পেতে আজ পাগল সবাই। পথহারা মানুষের প্রতীক হয়ে এসেছিলে ধরা ধামে আল কোরআন নিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
একটু জোরে হবে না সুবহানাল্লাহ। পথহারা মানুষের প্রতীক হয়ে এসেছিলে ধরা ধামে আল কোরআন নিয়ে, সেই পথের প্রতীক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজায়। তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় পেতে আজ পাগল সবাই। সুখের দিনে আমরা খোঁজি গো তোমায়, দুঃখের দিনে আমরা সরি গো তোমায়। দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর। বলুন না সুবহানাল্লাহ, একটু যদি হবে না সুবহানাল্লাহ। দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু। রোজ হাসরে কঠিন দিনে পাজরু শাফাত তোমার। তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় পেতে আজ পাগল সবাই। সুখের দিনে আমরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে আমরা সরি গো তোমায়। তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় পেতে আজ পাগল সবাই। আল্লাহুম্মা